রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি এলাকায় ওয়াসার পানির তীব্র সংকট চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। তবে সমস্যার সমাধানে এলাকাগুলোতে নতুন পাম্প বসাতে জায়গা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নষ্ট হয়নি ওয়াসার পাম্প, প্রতিদিনই চলছে নিয়ম অনুযায়ী। তারপরও পানি পাচ্ছেন না রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া ও পীরেরবাগের কিছু এলাকার মানুষ। গেল কয়েক সপ্তাহ ধরে পানির সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। পানি নাই, গোসল করতে পারি না, বাথরুমে যেতে পারি না, রান্না করতে পারি না, কোনো কিছু না। 4 দিন তোমার গোসল করি না, এখন ওই 8 দিন আমি হাইয়া 8টাই তেরি না। বিল দেওয়ার পরও আমরা পানি পাচ্ছি না। পানি নেই, আজকে 15 দিন ধরে বাইশের বাসায় গোসল করে আসি। এই যে গোসল করে আসলাম। এই এলাকার প্রত্যেকটা মানুষ ভোগান্তির সর্বোচ্চ পর্যায়ে আছে। ওয়াসার পাম্প পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্টরা জানান, এলাকাগুলোতে মানুষের বসবাস বাড়ায় পানির চাহিদা বেড়েছে। অন্যদিকে পানির স্তর নেমে যাওয়ায় পাম্পগুলো থেকে কমেছে পানির উত্তোলন। আবার সাভারের ভাকুরতা শোধনাগারে জেনারেটর ত্রুটির কারণে মিরপুরের কিছু এলাকায় পানি সরবরাহ কমেছে। পানির পাম্প 24 ঘন্টা ছাড়া থাকে, যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকে ততক্ষণ পর্যন্তই ছাড়া থাকে। দেখেন 10 তলা বিল্ডিং হয়েছে, এই 10 তলা আগে ছিল কি একটা টিনের ঘর। পাম্পের প্রোডাকশন অনুযায়ী ডিমান্ড বাইরে যাচ্ছে। বাধ্য হয়ে কেউ অতিরিক্ত দামে পানি কিনে, কেউ আশেপাশে থেকে সংগ্রহ করে, কেউ আবার ওয়াসার গাড়ির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে পানি সংগ্রহ করছেন। কতবার পানি নিয়ে আসবো, এখানে সিরিয়াল দিয়া লিটার প্রতি পানি কিনে এই করা লাগে। প্রতিদিন এইভাবে পানি এত দূর থেকে নিয়ে আসা এটা একটা দুর্ভোগ না? ওয়াসা দিয়ে আমরা মধ্যে কিনে আনি 600 টাকা গাড়ি লেয় আমাদের, আবার বকশিস 100 টাকা লেয়, আবার ওখানে 30-40 জনের পিছনে থাকতে হয়, আবার রাত 3টা-4টা বাজে গাড়ি আসে। এতক্ষণ কি জানা থাকা সম্ভব? এই সমস্যার সমাধানে ওয়াসার নতুন পাম্প বসাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জায়গা দিয়েছে বলে জানিয়েছেন প্রশাসক। সিটি কর্পোরেশনের জায়গা ব্যবহার করার জন্য আমি ওয়াসাকে অনুমোদন দিয়ে আসছি, বাকি কাজটা ওয়াসা করবে। এখানে একটা নতুন ডিপ টিউবওয়েল বা কূপ এখানে বসবে। এই কাজটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এলাকায় আর কোনো ক্রাইসিস থাকবে না। সংকট মোকাবেলায় এখন ওইসব এলাকায় রেশনিং করে পানি দিচ্ছে ঢাকা ওয়াসা। শুরু করেছে নতুন গভীর নলকূপ স্থাপনের কাজও। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।